এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার আর আজকে হলো ষষ্ঠী। তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালো থাকো এবং আনন্দে থাকো। আমি আজকে সকালেই স্নান সেরে নিয়েছি আর ইউটিউবে একটা আগমনী গান চালিয়ে দিলাম। পুজো ঘণ্টার দিনে সাধারণত আমি সকালে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই, তো আজকেও তাই করব। আর ভাবলাম পুজোর দিনে ঠাকুরকে একটু নিজের হাতে মিষ্টি বানিয়ে দিই। আমার কাছে এরকম হট গোলাপ জামুনের যে মিক্সগুলো পাওয়া যায় না, সেরকম একটা প্যাকেট ছিল। আর আমার হাতে যদি টাইম না থাকে তাহলে আমি এরকম ধরনের যে মিক্সগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে ঠাকুরকে কিছু বানিয়ে দিই, তাতে একটু সুবিধাই হয়, ঠাকুরকে খেতে দেওয়াও হয় আর অতটা খাটাখাটনিও পড়ে না। আর যদি বেশ সময় থাকে তাহলে আমি একদম সুজির হালুয়া না হলে একটু সন্দেশ এইগুলো বানিয়ে দিই। প্যাকেটে যে গুঁড়ো মিক্সটা দেখলে ওর মধ্যেই সব কিছু দেওয়া থাকে, শুধু দুধ দিয়ে ওটাকে পুরো একদম ভালো করে টাইট করে মেখে নিয়েছি। তারপর ওগুলোকে ভালো করে গোল করে একটু তেলে ফ্রাই করে নিয়ে চিনির রসে ডুবিয়ে দিয়েছি। ব্যাস রেডি আমাদের ঠাকুরের ভোগ। আমার যেহেতু ঠাকুরের সব বাসন আলাদা, তার জন্য টুকটুক করে এইসব জিনিসগুলো করে দিলে আমার বেশ ভালোই লাগে। এই ষষ্ঠী আর অষ্টমীর দিনে না আমার বাড়িতে লুচি আলুর তরকারি হবেই, তো আমিও এখানে তাই করি। এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না আমার গাছের, দেখো কি বড় বড় লঙ্কা আর সেরকম ঝাল। আর আমরা যেহেতু খুব একটা ঝাল খাই না, তার জন্য এই লঙ্কাগুলো একটা তরকারিতে গোটা দিতে পারছি না, হাফ করে নিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ফ্রাই করে নিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে এটাকে ফুটতে দেবো। লুচির সাথে আলুর তরকারিরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে। সাদা আলুর তরকারি, এরকম একটু হলুদ আলুর তরকারি, আর না হলে একটু টমেটো বা একটুখানি মশলাপাতি দিয়ে একটু ঝোল ঝোল করে আলুর তরকারি, ওইগুলোও খেতে ভালো লাগে। আমার ঘরে এরকম একটা ছোট্ট দুর্গা ঠাকুরের ফটো ছিল, তার সামনেই আমি ঠাকুরকে খেতে দিলাম। আমি বেশ অনেক বছরই দেশের বাইরে আছি বলে পুজোয় সেভাবে ইন্ডিয়াতে যাওয়া হয়ে ওঠেনি। আমরা যখনই ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করেছি সেটা শীতকালেই হয়েছে, পুজোর সময় আমাদের যাওয়া হয়নি। তাই এই পুজোর দিনগুলোতে আমি একটু চেষ্টা করি যে ছোটোবেলায় আমরা যেভাবে বাড়িতে পুজোটা কাটাতাম ঠিক সেইভাবেই এই বাড়ির পরিবেশটাকে রাখতে। জানি না কতটা রাখতে পারি, তবে চেষ্টা করি। বেশ কিছুদিন আগে আমি ইন্ডিয়ান স্টোর থেকে এই একটা সলতের প্যাকেট এনেছি। এর মধ্যে না ঘি কর্পূর সব কিছু দেওয়া আছে, সাথে একটু সলতে মতোও দেওয়া আছে। তো ভাবলাম দেখি বাড়ি নিয়ে গিয়ে চালিয়ে দেখি জিনিসটা কেমন। তো এটা দেখলাম বেশ ভালো, অনেকক্ষণ জ্বলে আর সুন্দর একটা ঘরে গন্ধও ছড়ায়, আর খুব একটা বেশি ধোয়া ধোয়া হয় না, কারণ এটা আমরা যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, এখানে খুব বেশি আগুন ধোয়া এগুলো হয়ে গেলে না ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে। আলুর তরকারিটা বসিয়ে ঠাকুর পুজো দিতে গিয়েছিলাম বলে এসে দেখলাম আলুর তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। আর আজকে ঠিক করেছি ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো আর আলাদা করে করব না, একদম ব্রাঞ্চ করে নেব, বাঙালিদের ব্রাঞ্চ আর কি, লুচি আর তার সাথে আলুর তরকারি। আমি খুব একটা লুচি পছন্দ করি না, আমি 3-4টে লুচি খাওয়ার পরই মুখ মেরে যায়, আমি বেশি খেতে পারি না, কিন্তু আমার বর খুব ভালো লুচি খায়। আর কটা বাকি? এই তো এটা লাস্ট। ওইদিকে তো একদম পুরো একদম পুরো লুচি তো একেবারে মনুমেন্ট হয়ে গেছে এখানে। উৎসবের দিনে খাওয়াটা দেখবে সেই উৎসবের ভাইবসটাকে আরও যেন দ্বিগুণ করে দেয়। জন্য স্পেশাল কোনো অকেশানেই না আমি সেইভাবেই খাবার বানাই, কারণ আমি দেখেছি আমাদের যদি পেট শান্তিতে থাকে, আনন্দে থাকে, তাহলে আমাদের মনটাও কিন্তু আনন্দে ভরে ওঠে। এই বাড়ি ছেড়ে আছি বলে দুঃখ আজকেই হবে এরকম নয়, আমার প্রতিদিনই খারাপ লাগে, কিন্তু সেটাকে ধরে বসে থাকলে তো আমরা বাঁচতে পারবো না। এখানে তো কাজের জন্যই আমরা এসেছি, কিন্তু যদি প্রতিটা দিনকে খুব ভালোভাবে উপভোগ করা যায় না, তাহলে দেখবে তোমরাও ভালো থাকবে আর তোমার পাশের মানুষটাও কিন্তু খুবই ভালো থাকবে। অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, আর আমাদের খাবারও রেডি, এবার আর দেরি করব না। এই যে ব্রেকফাস্ট রেডি, ষষ্ঠীর সকাল ধরেছো? হ্যাঁ, লুচি আর আলুর তরকারি। পূজাটা বেশ ভালোই স্টার্ট হচ্ছে। লুচি দিয়ে, হ্যাঁ, লুচি আলুর তরকারি আর মিষ্টি। আমাদের খাওয়াটাই মেন, কারণ আমাদের ঠাকুর দেখা তো ওইভাবে হয় না, যেখানে পুজো হয় সেখানেই আমরা যাই আর ওখানেই পুরো 2 দিন কাটাই, তো আমাদের খাওয়াটাতেই আমরা ফিল করি যে পুজো পুজো এসছে। কেমন হয়েছে? অনেকদিন পর লুচি করেছি বাড়িতে, দারুণ। একটু ছোলার ডাল হলে ভালো হতো নাকি? আলু দিয়ে দারুণ লাগছে। হ্যাঁ,
এবার মিষ্টিও আছে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আমার, আর কথা বাড়াবো না, এবার খেয়ে নিই। তো আমরা এখন একটু বেরিয়েছি, আমরা যাচ্ছি একটু এই আশেপাশের দিকে একটু ঘুরতে মানে দোকানপাটগুলোতে একটু ঘুরবো। আর আমার না টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে। এখানে তো ইন্ডিয়ার মতো শপিং হয় না, কিন্তু যা হয় আর কি, পুজোর শপিং। হ্যাঁ, পুজোর শপিং, ওই লিপস্টিক, নেল পালিশ, একটা অ্যাকচুয়ালি আমার একটা ছোট ব্যাগ কেনার আছে, ক্লাচ, শাড়ির সাথে ম্যাচ করে। তো খুব দূর যাব না আমার বাড়ি। তো আমরা প্রথমেই এসেছি বার্লিংটনে না এরকম ধরনের ইভিনিং ক্লাচগুলো ভালো পাওয়া যায়। তো তোমাদের এখানকার ব্যাগের সেকশানটা আমি একবার দেখাই। এখানে যে বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো আছে, সেখানে যে ধরনের ব্যাগগুলো হয়তো অনেক দিন রাখার পর সেল হয়নি, সেরকম ধরনের ব্যাগগুলো না এই সব দোকানে চলে আসে। আর ওই সব ব্র্যান্ডেড দোকানের থেকে এখানকার প্রাইসটা অনেকটাই কম থাকে। যেমন ধরো এটা হচ্ছে একটা টমি হিলের ব্যাগ, এটার দাম হচ্ছে $35, কিন্তু তুমি যদি এখন এটার শোরুমে গিয়ে কেনো, সেটা কিন্তু কখনোই তুমি $35 পাবে না। ডিসকাউন্ট দিয়েও এত কমে থাকে না। আমি আবার অলডোর ব্যাগ খুব পছন্দ করি, তো অলডোর ব্যাগ এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, ওটা আমি অলডোর শোরুম থেকে কিনি, নাহলে অনলাইনে কিনি। কিন্তু আদার্স এখানে অনেক রকমের, যেমন গেস, মাইকেল কোর, কেলভিন ক্লিন, তারপর DKNY বা টমি হিল ফিগারের মতো অনেক ধরনের ব্যাগ এখানে পাওয়া যায়। আর প্রাইসটা কিন্তু অনেকটাই রিজনেবল থাকে, আর স্টক এক এক সময় ভালোই থাকে। সামনে পুজো, শাড়ির সাথে নেওয়ার জন্য আমি এরকম একটুখানি গোল্ডেন বা মাল্টি কালারের ব্যাগ দেখতে এসেছিলাম। তো এইগুলো দেখলাম, কিন্তু এইগুলো না আমার খুব একটা বেশি ভালো লাগলো না, কারণ আমার প্ল্যান ছিল মাল্টি কালারের একটা ব্যাগ কেনার। তো আমি এসে যা দেখলাম, এইখানে না ক্লাচের খুব একটা বেশি স্টক নেই। তো আজকে তো এখানে দেখে গেলাম কি কি আছে না আছে। না হলে আমি দেখেছি বসকপসেও রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর ইভিনিং ক্লাচগুলো পাওয়া যায়। তো পরে কোনো দিন গিয়ে বসকপস থেকেও সেটা নিতে পারি। আমরা আর ওখানে না বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ আমাদের আজকে রাতেও আবার একটু স্পেশাল কিছু বানানোর প্ল্যান আছে। সেরম কিছুই নয়, একদম সিম্পল, কিন্তু আমাদের কাছে এটা খুবই স্পেশাল একটা আইটেম। তোমরা তো দেখে বুঝেই গেছো, এটা ইলিশ মাছ, আর সাথে বেগুন কেটে রেখেছি, মানে বানাবো ইলিশ বেগুন। আমার বাড়িতে এটা খুব হয়, আমার বাড়িতে না ইলিশ মাছ কাঁচকলা দিয়েও ঝোল করে, সেটাও খেতে ভালো লাগে। তো আজকে আমি বেগুন দিয়ে করব ইলিশ মাছটা, একদম সিম্পল। সে তেলে মাছ আর মাছের মাথাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এখানকার মাছগুলো যেহেতু একটু পুরনো হয়, তার জন্য আমি একটু ভালো করে ফ্রাই করেই নিই, না হলে ইলিশ মাছ খুব বেশি ফ্রাই করার দরকার পড়ে না, হালকা এপিট ওপিট করে ভাজলেও হয়ে যায়। আর এখানে আমি ইলিশ মাছের মাথাটাকেও ফ্রাই করে নিলাম। আর এখান থেকে যে মাছের তেলটা বেরিয়েছে, একটু কাঁচা লঙ্কার মধ্যে ওই গরম তেলটাকে ঢেলে দিলাম, তাতে কাঁচা লঙ্কাটা খুব একটা পুড়েও যায় না, কিন্তু তেলের মধ্যে সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ ঢুকে যায়। এবার কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আগের থেকে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব, সেটাকে খুব ভালো করে ফ্রাই করব। আর এবার আগের থেকে গুলে রাখা হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো। সেটাকে আগের থেকে আমি জলে গুলে রেখেছিলাম। সেটা দেওয়ার পর আরও কিছুটা গরম জল ওর মধ্যে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ওটাকে ঢেকে দিলেই কিন্তু আমাদের ইলিশ মাছ একদম রেডি। আজকে রবিবার রাত, তো তার জন্য আমি একটু বেশি করেই মাছের ঝোল বানিয়ে রেখেছি, যাতে আমার সোমবারও হয়ে যায়। আর আজকে আর কিচ্ছু আলাদা করে করিনি, শুধু ওই মাছের মাথার তেল আর তার সাথে ইলিশ মাছের ঝোল, এই দুটো আইটেম দিয়ে আমাদের অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য আর আলাদা করে কিছু বানালাম না, একদম সিম্পল। আর আমি যতদিনে এই ভিডিওটা পোস্ট করব ততক্ষণে বিজয়া দশমী হয়ে গেছে। আমরা একটা বাংলাদেশি হিন্দু টেম্পলে বেড়াতে গেছিলাম, তার একটা শর্টস অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা যদি চাও দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়া পুজোয় আমরা একটা বেঙ্গলি কমিউনিটিতেও যাব, সেখানে গিয়ে তো ভ্লগ বানাবোই, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার ইচ্ছা আছে। এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে।